নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা যে সিরিজটা আমি শুরু করেছিলাম, যে 2025-এর রাশিফল, 25-এর রাশিফলের সিরিজ, সেই সিরিজের শেষ ভিডিও অর্থাৎ মীন রাশির ভিডিও। আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা 2025 কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের কাছে আসি এবং ভিডিও নিয়ে আসি এবং বলি বন্ধুরা সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই সাথে থাকুন। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি 25-এর রাশিফল, লাস্ট ভিডিও, মিনের ভিডিও। দেখুন, 2025-কে অ্যাড করলে 9 আসছে, 5 আর 4-এ 9, 2 2-এ 4, 5 আর 4-এ 9। 9 ইন্ডিকেট করে মঙ্গল এবং বর্তমান বছর শুরুর সময় যে ট্রানজিট যা বলছে, মিনে রাহু, থার্ডে বৃহস্পতি বক্রী, এটা একটু চাপের। ফিফথে মঙ্গল বক্রী, এটা পজিটিভ রেজাল্ট দেবে আপনাদের ক্ষেত্রে এবং মঙ্গলের ইয়ার হতে পারে। 9th হাউসে বুধ, সপ্তমপতি 9th এর বসে রয়েছে, মানে বসে থাকছে কিছুদিনের জন্য অবশ্যই। দ্বাদশে শুক্র শনি এবং শনি 7.5 চলছে এই মোটামুটি, এবং রবি কুম্ভ ধনুতে বসে রয়েছে, দিয়ে বছর শুরু করছে। দেখুন, এটা জাস্ট চলার পথে জিস্ট বা গাইডলাইন। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কিন্তু কারোর সাথে কথা বলে নিতে হবে বা কথা বলার প্রয়োজন রয়েছে। তাহলে বন্ধুরা, ওভারঅল কি হতে পারে বা কি হবে সেটা শুরু করি বা শুরু করা যাক। মাথায় রাহু বসে রয়েছে, দিয়ে বছর শুরু করছে। রাহু মানে টেনশান, রাহু মানে দুশ্চিন্তা, নেগেটিভ থটস এবং উল্টোপাল্টা চিন্তা বলতে পারি। এবং সেক্ষেত্রে বৃহস্পতির বক্রী অবস্থান, এক তো টেনশানে ভোগাবে, দুই হচ্ছে দিশাহীনতা তৈরি করে দেবে। সঙ্গে 7.5 শনি 7.5 এফেক্ট এবং শনি ট্রানজিট করা মিনের মিনে সামগ্রিকভাবে মানসিক একটা চাপ, স্ট্রেস, টেনশান ভালো রকমভাবে কাজ করছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিনের মানুষজনদের ক্ষেত্রে। সো দেখুন, প্রথম প্রতিকার হচ্ছে, বেশি ভাববেন, যত বেশি ভাববেন বা থিঙ্ক করবেন, চিন্তা করবেন, তত কিন্তু আপনাদেরকে প্রবলেমে ঢোকাবে, তত কিন্তু দিশাহীনতায় ভোগাবে। কিছু পার্টিকুলার সিদ্ধান্ত নিন, কিছু টার্গেট সেট করুন, চলো ভাই সেটাকে করার জন্য যা যা করার সেগুলো করব। এটা মূলত নীতি হওয়ার কথা। 10 দিক হাতড়াতে পারেন, 10টা দিকে ছুটতে পারেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু চাপের, আপনি যখন মিনের মানুষ। তো বন্ধুরা, আমি যখন মিন বা মিনের জাতক জাতিকা, আমি এই জায়গা বা এদিক কিন্তু খেয়াল রাখবো। স্ট্রেস বা টেনশান, শরীর নিয়ে খুচরো খাচড়া ভোগান্তি, টুকিটাকি রোগভোগ চলছে। আমি এক্সপেক্ট করব আপনার শরীর বা আপনাদের শরীর শারীরিকভাবে অনেকটা সুস্থতার জায়গা থাকছে। খুচরো রোগভোগ চলবে। রাহু যেহেতু মিনে বসে রয়েছে এবং 7th কেতু, এই দ্বাদশে শনি, এই যোগটা চোট, আঘাত, দুর্ঘটনাকে কম বেশি নির্দেশ করে। তো কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটা, চোট লাগা, আঘাত লাগার নির্দেশ করছে। পড়ে যাওয়া, লাগা, টুকটাক চোট আঘাত লাগা, এটা। 2 নম্বর কথা হচ্ছে যে খুচরো ভোগান্তি এবং কিছু ক্ষেত্রে কেয়ারলেস হয়ে পড়া, কিছু হবে না, এই যে কেয়ারলেস হয়ে পড়া, এটা কিন্তু আপনাকে কম বেশি ভোগাতে পারে। এবং বন্ধুরা, মিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা প্রবলেম ক্রিয়েট করবে বা অ্যারাইজ করবে। তো ছোট ছোট ভোগান্তি, খুচরো ভোগান্তি, ছোটোখাটো ট্রেসগুলোকে আপনি দেখে চলবেন বা বুঝে চলবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। যারা বড় ট্রিটমেন্ট আছে, বড় অপারেশন রয়েছে, আমি এক্সপেক্ট করব সফল হবেন। রোগ সারতে একটু সময় লাগতে পারে, কিন্তু সফল হচ্ছেন। বড় ভোগান্তির জায়গা নেই, যেহেতু 5th-এ মঙ্গল যদিও বক্রী, 10th-এ রবি ষষ্ঠপতি দশমকে কানেক্ট করছে। তো হেলথ কানেক্ট করছে মানে বৃহস্পতির ঘরে বসছে, তো হেলথ অবশ্যই ভালোই থাকছে। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের জন্য ট্রাই নিচ্ছেন, গর্ভাবস্থা চলছে, ধরুন বছর শুরু হচ্ছে হয়তো 1 জানুয়ারি বা জানুয়ারি মাসের ফার্স্টের দিকটা, আপনার হয়তো দেখা যাচ্ছে 20 সপ্তাহ চলছে বা 18 সপ্তাহ চলছে বা 30 সপ্তাহ চলছে, হয় না অনেকেরই। তো সুস্থভাবে সন্তান হবে, অবশ্যই ডাক্তারবাবুরা এক্ষেত্রে
আপনাদের দেখছেন, দেখবেন, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলবেন, কোনো অসুবিধা হওয়ার চান্সেস কিন্তু নেই। তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। কিন্তু বন্ধুরা এই বছর বাড়ির এজেড বা সিনিয়র মানুষ যারা রয়েছেন, আমার গুরু, আমার গুরুজন, আমার গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র পারসনসরা, এজেডরা, এনাদের শরীর নিয়ে ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স থাকছে। আবার যখন দেখুন বছরের রাশিফল মানে তো জানুয়ারিরও রাশিফল, ডিসেম্বরেরও রাশিফল, মার্চেরও রাশিফল, সেপ্টেম্বরেরও রাশিফল, তাই না? তো সারা বছরের ভিডিও এটা। যখনই শনি ট্রানজিটটা মিনে হবে, মিনের ওপর হবে মার্চে, তখনই কিন্তু এই মেডিকেল এক্সপেন্সটা আরেকটু বাড়িয়ে দেবে, আরও বেশি করে বাড়িয়ে দেবে। তো পরিবার বা সিনিয়রদের হেলথ ভোগান্তির জায়গা রয়েছে। খুব এজেড পারসনস যদি থেকে থাকেন বা বাবা মা, ধরুন আমার বয়স যদি 35 হয়, তো আমার বাবা মার বয়স নিশ্চয়ই 55, 60, 65। তো বাবা মার হেলথ অবশ্যই আমাদেরকে সিনিয়রদের হেলথ বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, যাদের সন্তান অসুস্থ, সন্তান নিয়ে ভুগছেন, সন্তানের হেলথ ভালোর দিকে যাচ্ছে এবং ঠিকঠাক শরীর, যেটা বলছি, পার্টনারের শরীরও ভালো থাকছে। আপনার ম্যারেড হলে আপনার পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, শরীর ভালো থাকছে। আমি আসবো টাকা পয়সার জায়গাটা, কারণ টাকাটা বা ফাইন্যান্স কেমন হবে দেখব। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট। অনেকে বলবেন এই সাড়ে সাতির চাপ আপনাদেরকে একদম দেউলিয়া করে দেবে বা ইত্যাদিগুলো করে দেবে। আমি আপনাকে বলছি ক্যাশ ফ্লো বাড়বে, হাতে টাকা আসবে, মেলাবেন, টাকা আসবে, ক্যাশের ফ্লো কিন্তু বাড়বে, মিলিয়ে নেবেন আপনি। টাকা প্রাপ্তি, টাকা মানে আদায় এবং সোর্স অফ ইনকাম বাড়তে পারে। টাকা আসবে কোথা থেকে? কেউ তো আমাকে গিফট করবে না। তো সোর্স অফ ইনকাম বাড়ার একটা চান্সেস রয়েছে এবং ক্যাশ ফ্লোটা বাড়ার চান্সেস কিন্তু প্রবলভাবে থাকছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। সো এটা ভীষণ প্লাস পয়েন্ট বা ভীষণ মাত্রায় পজিটিভ পয়েন্ট বন্ধুরা। এটা এটা অবশ্যই আপনারা দেখবেন। বা কিন্তু প্রবলেমটা হবে এই জায়গায়, ওই টাকাটা ধরে রাখাতে সমস্যা আছে। তো আমি 100 টাকা ইনকাম করব, অসুবিধা নেই, 105 টাকা আমি খরচা করছি, মেডিকেল এক্সপেন্স রয়েছে। তো হেলথ যেহেতু একটা ইস্যু, সেক্ষেত্রে একটা বড় খরচা এবং ধরে রাখা, বাজে খরচা, ফালতু খরচা, ভুল খাতে খরচা। ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে এবং লাক্সারিতেও ইনভেস্টমেন্ট হতে পারে। এবং এক্ষেত্রে একটা কথা কি বলুন তো, এই লাক্সারিতে বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কিছু ক্ষেত্রে ভুল হয়ে যাবে, ভুল খাতে অপ্রয়োজনে খরচা, মানে নষ্ট হওয়া। আপনি যদি হিসাব করে এগোন, জমি জায়গা, প্রপার্টি, ভূমি, ফ্ল্যাট, এগুলোতে ইনভেস্ট করতে পারেন, যেগুলো নেসেসিটি। গাড়ি ফাড়িতে ইনভেস্টমেন্ট, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন, একটু দেখে বা একটু বুঝে করলে আমার মনে হয় ভালো হচ্ছে বা ভালো হতে পারে মিনের মানুষজনদের ক্ষেত্রে। তো টাকার ব্যাপারটা একটু দেখে, ধার দেনা দেবেন না, নষ্ট যাতে না হয়। এনিহাও নষ্ট হওয়ার চান্সেস রয়েছে, আসবে না বলবো না, আসবে, নষ্ট হবে, এটা ঘটনা। তো এটা একটু খেয়াল রাখছেন। এবছর ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দেবে। দু টাইপের ট্যুর হয়। আমি দীঘা, পুরী বা এই ধরনের ট্যুরগুলো করছি, ধর্মীয় স্থান, ধর্মকর্মের ট্যুর, এগুলো করছি। বছর শুরু হচ্ছে দ্বাদশে শনি, দ্বাদশ মুক্তির জায়গা, মনে রাখতে হবে, শনি মুক্তি দেয়। তো ধর্মকর্মের ট্যুর হতে পারে এবং দ্বাদশপতি দ্বাদশে বসে থাকা, এই কানেকশানটা আমি সাড়ে সাথী বাদ দিচ্ছি, সব ক্ষেত্রে সাড়ে সাথী ধরবো কেন, তাই না? তো এক্ষেত্রে অফিসিয়াল ট্যুরগুলোও হতে পারে এবং কর্ম রিলেটেড কোনো ট্যুরগুলোও কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, এজেন্টদের শরীর খেয়াল রাখুন, আপনার শরীর ভালো হচ্ছে, আপনার বাচ্চা, আপনার পার্টনার শরীর ভালো থাকছে। আমি আপনাকে এটা বলবো, যতটা ভয় পাচ্ছেন ততটা ভয়ের কিন্তু জায়গা নেই, এটা মাথায় রাখুন বা এটা খেয়াল রাখুন। এটা কিন্তু বন্ধুরা, যেটা খেয়াল রাখতে হবে, যখনই শনি ট্রানজিট হবে ফেব্রুয়ারির পর থেকেই ধরতে থাকুন, ফেব্রুয়ারির মিড থেকে ধরতে থাকুন আপ টু মার্চ বা এপ্রিল, এই যে পিরিয়ডটা মীন রাশির হঠাৎ করে চাপ বাড়িয়ে দেবে।
স্ট্রেস বেড়ে যাবে সব মিলিয়ে, এবং মার্চ বা এপ্রিল ইয়ার এন্ড বা এই টাইমটা চলে, তো প্রেশার কিন্তু কয়েক গুণ থাকবে। এক্ষেত্রে সেভেন্থের কেতু সরাসরি মিনকে দেখছে এবং সেভেন্থে বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এই কানেকশন শত্রু বৃদ্ধিকে নির্দেশ করে, শত্রু বা শত্রুতার জায়গা এটাকে নির্দেশ করছে। আপনি মিনের মানুষ হলে এই ব্যাপারটা খেয়াল রাখুন। আমি আসছি চাকরি ক্ষেত্র বা বিজনেস ক্ষেত্র কেমন হবে, কেমন হতে পারে। ফার্স্টে বিজনেসটাই একটু বলি, তারপর চাকরিটা নয় বলবো। দেখুন, সপ্তমের সাথে নাইনথের কানেকশান, নবমপতি পঞ্চমে বক্রী হয়েছে, এটা বিজনেসকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এবং যারা অ্যাকচুয়ালি সেলস বা মার্কেটিংয়ে কাজ করছেন, ব্যবসা করা যাদের কাজ, তারা ভালো রেজাল্ট পাবেন আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো আমি আশা করতে পারি, আমি আশাবাদী, অবশ্যই বিজনেস এগোবে। পার্টনারশিপ বিজনেস সাবধানে, শত্রুতার যোগ পদে পদে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্র বা প্রত্যেকটা জায়গায় থাকছে। তো আমি যখন পার্টনারশিপ বা পার্টনারের সাথে একজন, দুজন, পাঁচজন, 10 জনের সাথে বিজনেস করছি, আমাকে এটা দেখতে হবে বা এটা বুঝতে হবে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। কিন্তু বিজনেস ভালো হবে, কাস্টমার ডিল ভালো হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, টেনশান থাকবে, চাপ থাকবে, উদ্বেগ থাকবে। আলটিমেট প্রশ্ন এটা কি কাজ হবে কি না? কাজ হবে। যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন, নতুন ব্যবসা শুরু করছেন, এবং যাদের একটা ব্যবসার ফ্লো চলছে, মানে চলছে একটা মোটামুটি চলছে বা হচ্ছে, ভালো চলছে। এবার দেখুন, ব্যবসা তো 12 মাসে 12 মাস হয় না, 4 মাস 5 মাস হলেই পুষিয়ে যায়, পুষিয়ে দেবে বা পুষিয়ে যাবে। মিনের জাতক বা জাতিকারা দেখতে থাকুন। তো কিন্তু ওই যে প্রপার ডিসিশান নিতে না পারা, একটুতেই ভেঙে পড়া, ভয় পেয়ে যাওয়া, এই জিনিসগুলো ক্ষতি করছে। লোক মিসগাইড করবে, শত্রু মানে কি শুধু আপনাকে এসে মারবে নাকি? মিসগাইডও করতে পারে, সেটাও শত্রুতা। ভুল বোঝাচ্ছে, ভুল পথে চালিত করছে, সেটাও শত্রুতা। তো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। প্রোডাক্টগুলো একটু ভাঙি না, কেমন হবে? আচ্ছা, চাকরির পরে প্রোডাক্টগুলো একটু ভেঙেই নিই, তারপর চাকরির জায়গাটা ঢুকছি। যারা টিচিংয়ে আছেন, যারা অ্যাডভাইজিং সেক্টরে রয়েছেন, একটু চাপে রয়েছেন। যারা প্রোমোটারি কনস্ট্রাকশানে রয়েছেন, একটু চাপে রয়েছেন। হেলথ রিলেটেড ব্যবসা কিন্তু ভালো, ল একটু চাপের হচ্ছে। গ্ল্যামার ভালো হচ্ছে, গান বাজনা অভিনয় শিল্প ভালো হচ্ছে। পার্লারটা একটু ভোগাতে পারে, যদিও গার্মেন্টস খারাপ নয়, গার্মেন্টস ভালোর দিকে যাবে। পশু পাখির লিকুইড প্রোডাক্ট ভালো ফল দিতে পারে। মেডিকেল, নার্সারি, গাছপালা রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। ফ্রিল্যান্স যথেষ্ট ভালো হতে পারে, যথেষ্ট ভালো হবে। গাড়ি ঘোড়ার বিজনেস, গাড়ি নিয়ে যারা ব্যবসা করেন, গাড়ি রিলেটেড যারা বিজনেসগুলো করেন, তারা কম বেশি ভালো ফল পাবেন। কিন্তু কী বলুন তো, বিজনেসগুলো একটু লেট হতে পারে। মানে আপনি ধরুন একটা গাড়ি বিক্রি হলে আপনার 20,000 টাকা হয়তো লাভ থাকে, কিন্তু কাস্টমার আসছে, দেখছে, প্রোডাক্টটা সেল হতে একটু সময় লাগছে, কথাটা এগোতে একটু সময় লাগছে, একটু ডিলে হওয়া, এই ব্যাপারটা। তবে বিজনেস ওভারঅল ভালো। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্রে প্রবল শত্রুতার সম্মুখীন হওয়া। দেখুন, প্রশ্ন এটাকে চাকরি থাকবে না, যাবে, যাবে না, কিন্তু যাবে না, যাওয়ার ভয় নেই, কিন্তু চাপটা প্রচুর। আমাকে যে দায়িত্ব নিয়ে ঢোকানো হয়েছে বা দেওয়া হয়েছে, বলা হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি দায়িত্ব বা অনেক বেশি দায়িত্বের কাজগুলো, অনেক বেশি বোঝা আমাকে বইতে হবে, প্রেশারটা চাপিয়ে দেওয়া হবে। এবং কিছু ক্ষেত্রে সিনিয়র, যেহেতু থার্ড হাউসে বক্রী বৃহস্পতি, ওপর মহলের কর্মচারী, তারা আপনার প্রত্যেকটা কাজকে হয়তো লক্ষ্য রাখবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, এরা কোনো না কোনোভাবে কন্ট্রোল করা এবং আপনাকে প্রেসারে রাখার চেষ্টা করছে। আপনার সাথে আপনার কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা বাড়তে চলেছে বা বাড়তে পারে। সেলস বা মার্কেটিংগুলো প্রথমেই বলছি ভালো হবে, কিন্তু ধরুন ইয়ার এন্ড, নতুন ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, এই যে ব্যাপারগুলো না, মারাত্মক প্রেসার রয়ে যাচ্ছে, চাপটা প্রচুর। চেঞ্জেস এই মুহূর্তে দেখে দূর ভ্রমণ হতে পারে, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, প্রেজেন্টেশন, কথাবার্তা বলা, কোনো ইম্পর্টেন্ট মিটিংগুলো অ্যাটেন্ড করা এবছর করুন। এবং আপনি কিছু লোককে দেখুন, সবসময় ওই ঠান্ডা মাথায় ঝুঁকে একদম মিইয়ে থাকা আপনাকে কিন্তু আরও সেই নিংড়ে দেবে।
আপনি মিনের মানুষ হলে এই দিক বা এই জায়গা খেয়াল রাখবেন বন্ধুরা, মিনের জাতক বা জাতিকা হলে, মিন রাশির মানুষ হলে আমি বলবো, বারবার বলবো আপনাকে এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে। তবে চাকরি খেয়ে নেওয়ার ব্যাপার নেই, ভোগাবে এটা বলতে পারি। কিছু ক্ষেত্রে লোকের কাছে আপনাকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে এটা বলতে পারি। তো এটা একটু দেখবেন। প্রেশারটা আছে, সবচেয়ে বড় কথা ওই নার্ভাসনেসটা চলছে, তো সাড়ে সাতির একটা প্রেশার রয়েছে, চাপটা একটু বাড়তে পারে, মানে অবাঞ্ছিত উটকো উটকো ঝামেলাগুলো চলতে পারে। এবং কিছু ক্ষেত্রে এটা হতে পারে এত প্রেশার আমি নিতে পারছি না, দাঁড়িয়ে যান, একটু 10টা দিন দাঁড়িয়ে যান, 15টা দিন দাঁড়িয়ে যান, কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে অ্যাসিওর করছি, আপনি মিনের মানুষ হলে ক্ষতি আপনার কেউ করতে পারবে না। সাড়ে সাথী একটা প্রচ্ছন্ন ভয় তৈরি করছে এবং সেই কানেকশানস রয়েছে, বাট ভালো হবে। আলটিমেট সারা বছরের রাশিফল বুঝবেন এটা, মার্চে গিয়ে টার্গেট ঠিক অ্যাচিভ হয়ে যাবে। মিলিয়ে নিন আপনি মিনের জাতক বা জাতিকা হলে। তাহলে এগুলো হলো চাকরি বা বিজনেস, ফাইন্যান্স, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হেলথ বা এগুলো। পার্সোনাল লাইফগুলো কেমন যাবে দেখি একটু। প্রেম কিন্তু ভোগাবে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনি একজন প্রেমিক বা একজন প্রেমিকা, সম্পর্কগত দিক সুন্দরভাবে সুস্থভাবে সম্পর্কটা কন্টিনিউ করা, আমার মনে হয় এটা চাপ আছে মিনের মানুষজনদের ক্ষেত্রে। এই জায়গা বা এদিকটা চাপের, এই জায়গা বা এদিকটা আপনাকে চাপে রাখছে বা চাপের হচ্ছে। প্রেম সাবধান, প্রেমটা যারা বিয়েতে কনভার্টও করতে চাইছেন দেখে শুনে ধীরে সুস্থে এগোন। বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো, বাট ডিলে হবে, টাইম নিন। বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করার দরকার নেই। বিয়ে বা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে একটু ধীরে সুস্থে এগোনোটা ভালো হবে। বা আপনার ছেলে মেয়ে মিন রাশি সাড়ে সাথে চলছে, মানে এরকম অনেক গার্জেন আছেন বা ব্যাপার থাকে, বিশ্বাস করুন যে এই মাসের মধ্যে বিয়ে না দিতে পারলে হয়তো তার হার্ট ফেল হয়ে যাবে। এটা করবেন না, একটু একটু টাইম দিন। কিন্তু প্লাস পয়েন্ট, দাম্পত্য জীবন ভালো হবে, হবেই। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট, একে অপরের কে মানে বোঝা, অ্যাডজাস্টমেন্ট, একে অপরকে প্রপার সাপোর্ট করা, মেন্টালি এবং ফিজিক্যালি দুটো দিক থেকেই নির্ভরতা। এবং যাদের গণ্ডগোল গোলমাল অশান্তি চলছে, যাদের কোর্ট কাছারি চলছে আলাদা ব্যাপার, যাদের গণ্ডগোল গোলমাল চলছে, কথা কাটাকাটি রেগুলার বেসিসে চলছে, আপনারা একটু ঠান্ডা মাথায় এগুলোকে সর্ট আউট বা সলভ করার ব্যবস্থা করুন, আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আপনি যখন মিনের মানুষ হচ্ছেন। এবং ওই বিয়ের ব্যাপারটা বললাম বা বলছি, কিন্তু দাম্পত্য জীবন স্টেবল, বাট বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, থাকছে, মোটামুটি চলছেন তারা তাদের মতো, আমি আমার মতো, কিছু ক্ষেত্রে খুবই ভালো, খারাপটা হচ্ছে না। ভাই বোনদের থেকে সাবধান, জ্ঞাতির লোকজন, রক্তর সম্পর্কিত লোকজনদের থেকে সাবধান। এবং এটা সর্বক্ষেত্রে, যাদেরকে খুব ক্লোজ ভাববেন তারা ভোগাবে। বন্ধুত্ব যদিও ভালো, কিছু দেখুন সবাই তো বন্ধু নয়, কিছু ভালো ছেলে বা মেয়ে বা মানুষ, হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম 4জন 5জন 2জন 3জন থাকেন, যারা মেন্টালি এবং সব মিলিয়ে আপনাকে ওভারঅল বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন। কিন্তু রক্ত সম্পর্কিত লোকজন, পারিবারিক জীবন, অশান্তি তৈরি হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে এই চাপটা পেতে হবে। এবং কিছু ক্ষেত্রে না হয়তো দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফ এক জায়গায় রইলেন, বাড়ির অন্যান্য সদস্যরা সাপোর্ট করছেন না, ওই একটা আলাদা হওয়া বা এই যে ব্যাপারগুলো, এগুলো আসতে পারে। আমরা কেউ চাই না, যৌথ পরিবারটাই আমাদের বাঙালিদের বা বৈশিষ্ট্য ছিল, আগেকার দিনেও ছিল বা চলতো, আজকের দিনে এগুলো হচ্ছে। বাট দেখুন, কিন্তু দাম্পত্য জীবনের জায়গা যথেষ্ট ভালো চলছে। 1-2জনের ক্ষেত্রে প্রবলেম হলেও মেজর কোনো প্রবলেম নেই। সন্তান সাফল্য পাচ্ছে, সন্তান নিয়ে যারা বড্ড বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের ব্যাপারটা আলাদা, তারা অহেতুক চিন্তা করছেন অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যেটা নর্মাল, দেখুন অনেক গার্জেন বলেন ছেলে প্রচণ্ড বদমাইশ, মেয়ে কথা শোনে না। আরে বাচ্চারাই তো ওগুলো করবে, সব ক্ষেত্রেই দেখবেন বদমাইশি বাচ্চারাই করে, লাফালাফি বাচ্চারাই করে, তাই না? তো সন্তান প্রতিষ্ঠা পাচ্ছে, সন্তান সাকসেস পাচ্ছে, এবং একটু টাইম দিন, একটু দেখুন ওদেরকে, ওরা আপনাকে
সাপোর্ট করবে, সন্তানিয়ত চিন্তার কিছু নেই। আর আপনার মধ্যে আমি বারবার প্রথম থেকে বলছি যে অহেতুক দুশ্চিন্তা, নেগেটিভ থটস বা চাপ নেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। সো এটা প্রবলেমের, এটা আমার কিছু করার নেই। এটা আপনি দেখুন, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন বা আপনি যদি হন, দেখতে হবে বা দেখে চলতে হবে মিন রাশির মানুষজনদের ক্ষেত্রে। লিগাল প্রবলেম বেগ দেবে, কিন্তু প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম বেগ দেবে, এবং পরিবারের মধ্যে ওই যে বলছি জ্ঞাতি শত্রুতা, এগুলো প্রপার্টি নিয়েও আসতে পারে। এই ধরনের প্রবলেম কি করে সহজে মিটিয়ে নেওয়া যায়, সময় আমার খারাপ, তো কিভাবে সহজে মিটিয়ে নেওয়া যায় আমাকে একটু দেখে বা আমাকে একটু বুঝে চলতে হচ্ছে, বাস এইটুকু দেখুন। বাট লিগাল কোর্ট কাছারি, সেটা যে কোনো দিক থেকে হোক, আইনি জটিলতা, সরকারি কোনো ঝামেলা বা এই ধরনের ব্যাপারগুলোকে আমাকে বুঝে বা দেখে চলতে হচ্ছে। শত্রুরা মানসিক চাপ রাখবে, কোনো বড় কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই মানসিক চাপটাই সবচেয়ে বড় ক্ষতির জায়গা, এটা দেখুন। তো বন্ধুরা, লাস্ট পার্ট কোনটা? এডুকেশন বা বিদ্যা। কেমন হতে পারে বিদ্যা বা শিক্ষা? দেখুন, ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া অসুবিধা নেই, কিন্তু বছরে বারবার বাড়ি ভাড়া চেঞ্জ করছেন, ভাড়াটিয়া চেঞ্জ করছেন, করবেন না, সমস্যা আছে বা প্রবলেম রয়েছে, এটা একটু দেখবেন। তো লাস্ট পার্ট এডুকেশন কেমন হতে পারে, এটা মিনের ক্ষেত্রে বেস্ট পার্ট। বেস্ট পার্ট মিন রাশির মানুষজনদের জন্য। দেখুন, আমি দুটো ভাগে ভাগ করি, এক হচ্ছে প্রাইমারি, দুই হায়ার লেভেল। প্রাইমারি লেভেল একটু ফ্লাকচুয়েট করছে, একটু ক্ষতি নেই, মানে ধরুন মাধ্যমিক এইচএস খারাপ হবে না, একটু মনোযোগের অভাব রয়েছে, জাস্ট এইটুকু। থার্ড হাউসে বক্রী বৃহস্পতি, একটু কিছু ক্ষেত্রে এনার্জি লস হচ্ছে, একটু কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, বাস এইটুকু, বড় কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, যখন আমি যত ওপর দিকে যাচ্ছি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, ডিলে হতে পারে কিন্তু সাকসেস আসবে। পরিশ্রমটা বাড়ান, গাইড, টিচার, সাপোর্টটা 100% নিন, আমার মনে হয় আপনি সফলতা পাবেন। কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, সরকারির জন্য বা প্রাইভেটের জন্য যারা তৈরি হচ্ছেন, এমবিএ, বিবিএ, ম্যানেজমেন্ট, সিএ বা ল, এগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন, এবং যারা ফ্রেশার্স ছেলে মেয়ে, ফ্রেশার্স, সফলতা পাবেন বা সফলতার জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে আপনি মিনের মানুষ হলে। তো শিক্ষায় যথেষ্ট ভালো ফল আসার কথা, এবং যারা কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন, যাদের পড়াশোনা বন্ধ হয়েছে, নতুন করে শুরু করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, এডুকেশান ভালো। 7.5 দুশ্চিন্তা বাড়াচ্ছে, এবং আমি বলবো দেখুন, একটু একটু দেখে এগুন, কারণ শনির ট্রানজিট হওয়াটা, মিনের ওপর হওয়াটা কি রেজাল্ট দেবে, 5 জনের ক্ষেত্রে 5 টাইপের ফল দেবে। তো আমি আমার ক্ষেত্রে কি ফল হচ্ছে আমি একটু দেখে নেবো, জাস্ট এইটুকু, জাস্ট দেখে নিন, আশা করব অসুবিধা হবে না। তো মিনের ক্ষেত্রে 3টে নক্ষত্র পার করে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ, সিদ্ধান্ত নেবেন দেখে শুনে, দেখে শুনে, ভীষণ মাত্রায় দেখে শুনে, ওয়েট করে 10 দিন 15 দিন ওয়েট করতে হতে পারে, বারবার রিচেক করে তারপর কাজ করুন, সিদ্ধান্ত নিন এবং বড় ইনভেস্টমেন্ট করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মালিক শনি, পরিস্থিতিগুলোকে পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে এগোবেন, মানে সব পরিস্থিতিগুলো, অফিস, পরিবার, কে কি ভাবছে, কে কি কাজ করছে, আমাকে সবটার দিকে নজর রাখতে হবে। ভীষণ চাপের নক্ষত্র হতে পারে এটা, কারণ শনি এবং শনি মিনে ট্রানজিট করছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনোভাবে দেখুন, বড় টাকা লস, বড় অর্থ কষ্ট এবং মানসিক কষ্ট কিন্তু তৈরি হতে পারে নিজের ভুলে, নিজের বুদ্ধির দোষে বা নিজের ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো এটা দেখবেন বন্ধুরা, এটাই 25-এর রাশিফল। ভয়ের কিছু নেই, ভালো হবে। 7.5 চাপটা একটু থাকছে, সো দেখে এখন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।